গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম শপিং করার জন্যে। না, আমরা কিন্তু আমাদের জন্য শপিং করতে যাচ্ছি না আজ। যারা ৩৬৫ দিন আমাদের কাজে হাতে হাত লাগিয়ে সমানভাবে আমাদের কাজগুলোকে করে দেয়, আজ তাদের জন্যে আমরা শপিং করতে যাচ্ছি। আজ কিন্তু তোমাদের সাথে শুধুমাত্র শপিং ডে ভ্লগ আমি শেয়ার করব না, আরও নতুন আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো। ওই ধরুন দুপুরবেলা ১১টা নাগাদ আমরা বেরিয়েছিলাম শপিং করতে। রাস্তায় যাওয়ার পথে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। যখনই সময় পাই একটুখানি দাঁড়িয়ে এই জায়গাগুলোকে উপভোগ করি। দেখো, এই দুটো কালেকশন আমাদের বেশ ভালোই লেগেছিল, তবে আমরা না পাঞ্জাবি খুঁজছিলাম। এইগুলো ঠিক ওই হাফ কুর্তা টাইপের বলা যেতে পারে। দুর্গাপুজোর সময় পাঞ্জাবি পরলে বেশ ভালো লাগে, তবে আমরা আমাদের পছন্দ মতো খুঁজে না পেয়ে সেই শার্টের দিকেই ফিরে গেলাম। এবং যাদের জন্য আমরা জামা কাপড় কিনতে এসেছি তাদের এবং অভির শার্টের সাইজ একদম সেম, তাই অভি সবটা পরে ট্রায়াল করে দেখে নিতে পারলো। শপিং এর সমস্ত কাজ মিটিয়ে এবার আমরা যাচ্ছি আর একটা কাজের উদ্দেশ্যে। একটু রিস্ক নিয়েই বলা যায়, তবে এখানে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম কি কি কিনলাম আমরা। যাক, সেসব না হয় আমি আবার আপনাদের পরে দেখাবো। এখন আমি কিছু গ্রসারি শপিং এর জন্য এসেছি। বেশ অনেকদিন থেকে ভাবছিলাম বাড়িতে বানাবো পিৎজা। ভিডিওর শুরুতেই আপনাদেরকে আমি বলেছি যে একটা নতুন জিনিস দেখাবো। আসলে এইটার কথাই আমি আপনাদেরকে বলছিলাম। বাড়িতে পিৎজা বানানোটা ভীষণ ইজি। অনেকেরই প্রশ্ন থাকে মাইক্রো ওভেন ছাড়া কি করে পিৎজা বানানো যাবে। আজ তোমাদের সাথে আমি সেই রেসিপিটাই শেয়ার করব। আমরা যেহেতু দুপুরের দিকে বেরিয়েছিলাম, তাই বাইরের রোদটাও অত্যাধিক পরিমাণের ছিল। ভেতরে এসে একটু শান্তি মিলল। আর আমি ভাবি যারা এই রোদ গরমের মধ্যে রোজ বাইরে দাঁড়িয়ে কাজ করছে তাদের কতটা কষ্ট হয়। এই মানুষগুলোকে দেখার পর না নিজের কষ্টটাকে আর কষ্ট বলেই মনে হয় না। তবে হ্যাঁ, যার যা স্ট্রাগল তার কাছে অবশ্যই ভীষণ মাইনে রাখে। আমরা ভেতরে এসেই প্রথমে ফ্যানের সামনে একটু আরাম করে বসলাম। অভি কিছুক্ষণ রেস্ট নেওয়ায় আমি ভাবলাম চট করে স্নানটা সেরে ফেলি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। আজ আমরা বাইরে থেকেই খাবার অর্ডার করেছি। খাবারটাও খুব তৃপ্তি করে খাওয়া যাচ্ছে, কারণ একদম তেল ঝাল মশলা বেশি নেই। পুরো মনে হয় বাড়ির খাবার। খাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিলাম, আর তারপর অনলাইনে কিছু সবজি অর্ডার দিয়েছিলাম। আসার সময় সবজিটা আনতে ভুলে যাওয়ায় অনলাইন থেকেই আমরা সেটা অর্ডার করিয়ে নিলাম। অনেকেই এই সমাজ নিয়ে অনেক রকম মন্তব্য করে। হ্যাঁ, সব কিছুরই প্রোজ এন্ড কনস তো থাকবেই, তবে আমার মনে হয় যুগ উন্নত হওয়ার সাথে সাথে কিন্তু অনেক সুবিধাও আমাদের মধ্যে এসেছে। এই যে বাড়ি বসে বসে সবজি, খাবার বা যে কোনো জিনিস আমরা পেয়ে যাই, আগেকার যুগে কিন্তু এটা সম্ভব হতো না। হ্যাঁ, সব জিনিসকেই মানতে হবে এবং সব কিছুর সাথে নিজেকেও আপগ্রেড করতে হবে। সন্ধে পড়ে গেছিল বলে সন্ধ্যের পুজোটা দিয়ে তারপর আমি পিৎজা বানানোটা স্টার্ট করলাম। শুরুতেই পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ নাক দিয়ে জল বেরিয়ে যা নাজেহাল অবস্থা, সে আর কি বলবো। তবে ওই আর কি, প্ল্যানিং যখন করেছি তাহলে শেষ তো আমাকে করতেই হবে। বাই দ্য ওয়ে, এই পিৎজার পুরো রেসিপিটা কিন্তু আমার আরেকটা ইউটিউব চ্যানেল দ্য শেফস ক্লজেটে অলরেডি আপলোড করা রয়েছে। তোমরা গিয়ে চেক করতে পারো এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এদিকে আমার কাজ কমপ্লিট। অ্যাট দ্যাট মোমেন্ট আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম, তাই আমার বর অভি ও আমায় বলল তোমায় চিন্তা করতে হবে না, আমি সমস্ত ইউটেন্সিলসগুলো ক্লিন করে দিচ্ছি। আর যেই কথা সেই কাজ, ও নিজের মতো করে সমস্তটা ক্লিন করে আবার নিজের জিনিসও গুছিয়েছে। আমার মনে হয় কাজ কখনো জেন্ডার বিশেষে হয় না, ছেলে হোক বা মেয়ে, কিছু বেসিক কাজ আমাদের প্রত্যেককে লাইফে শিখে রাখা উচিত। আচ্ছা, আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের সাথে আবারও দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে।